ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর দেশের সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছায়। এ সময় প্রাণ রক্ষায় সাবেক স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক ব্যক্তিসহ 626 জনকে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। তাদের মধ্যে 24 জনই ছিলেন রাজনীতিবিদ। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আইএসপিআর জানিয়েছে, প্রাণনাশের আশঙ্কায় যেসব ব্যক্তি সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন তাদের মধ্যে 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের 12 জন কর্মকর্তা ও কর্মচারী এবং 51 জন পরিবার পরিজন, বিশেষ করে স্ত্রী ও শিশু। সব মিলিয়ে মোট 626 জনকে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছে। সংস্থাটি আরও জানায়, ওই সময় শুধুমাত্র মানবিক দায়বদ্ধতা থেকেই এই আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছিল। আইন বহির্ভূত হত্যাকাণ্ডের ঝুঁকিতে থাকা এসব মানুষের প্রাণ রক্ষাই ছিল সেনাবাহিনীর মূল উদ্দেশ্য। আইএসপিআর আরও জানায়, পরিস্থিতি উন্নয়ন সাপেক্ষে আশ্রয় গ্রহণকারীদের বেশিরভাগই 1-2 দিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন এবং এর মধ্যে 5 জনের বিরুদ্ধে আনিত অভিযোগ মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। আইএসপিআর এর বিবৃতিতে আরও জানানো হয়, সেনানিবাসে অবস্থানকারী ও আশ্রয় প্রার্থীদের ব্যাপারে 2024 সালের 18ই আগস্ট আইএসপিআর আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। একই দিনে 193 জন ব্যক্তির একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, যা ছিল একটি মীমাংসিত বিষয়। জানিয়ে দিচ্ছি সেনানিবাসে আশ্রয়প্রাপ্ত উল্লেখযোগ্য রাজনীতিকদের তালিকা। সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তৎকালীন সংসদ সদস্য সায়েদুল হক সুমন, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তৎকালীন সংসদ সদস্য নাজমা আক্তার, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, তৎকালীন সংসদ সদস্য ছোট মনির এবং ইকবালুর রহিম, বগুড়া 6 আসনের তৎকালীন এমপি রাগিবুল আহসান রিপু, সাবেক সংসদ সদস্য শাহজাহান খান, বগুড়া 4 আসনের তৎকালীন এমপি একেএম রেজাউল করিম তানসিন, সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, তৎকালীন সংসদ সদস্য এম এ লতিফ, খুলনা সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট 4 আসনের তৎকালীন এমপি হাবিবুন নাহার, সিলেট সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটু, হবিগঞ্জ 3 আসনের তৎকালীন এমপি মোহাম্মদ আবু জহির সহ আরও অনেকেই। ইয়র্মা শাহেদ জাহান, দেশকাল নিউজ।